না আঘাত তো লাগবে অবশ্যই, যদি কিনে আমাকে ঝুঁকিপূর্ণ এই জিনিসটা যে যেখানে পারে ওখানে কিন্তু পারি দিব। যদি ফিরায় তাহলে উনি বাঁচলো, আর যদি না ফিরায় তাহলে কিন্তু উনি ওই আঘাতে উনি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা ঝুঁকিপূর্ণ খেলা। এটার নাম হলো, আমার খেলার নাম হলো উস্তাদ মারা খেলা। উস্তাদ দিয়ে তারও ছান দেয়, তারও কিন্তু দিতে হবে, মাইর খাই দেবো যদি না ফিরে। আর 20 বছর পর আমরা এই খেলাটা আবার আমাকে নেতার কথায়, আমাকে মোরার নেতার কথায় আমরা কিন্তু এই যে ঐতিহ্যবাহী ধরে রাখতে চেষ্টা করছি। বর্তমান ক্ষেত্রে আমাদের দলে 25 জন মানুষ আছে, আর এমনি আরও হয়তো কিছু দুয়ারি আছে, কিছু তো সহযোগিতা করতে হয়। তাতে মোটামুটি আমরা 30-40 জন মানুষ, আমরা সবাই একাত্র হয়ে একত্রবদ্ধ হয়, আমরা সবাই কাজ। সবার বাড়ি হলো কালামপুর আছে, বাসনা আছে, আরও আছে, মানে মিলে আমরা খেলতে। হ্যাঁ, সব দামে থানার মধ্যে। চার পাঁচ বছর ধরে মনে করো খেলা হয় না আর কি। আবার মাঝখানে থানে আরম্ভ করছে যে খেলাটা আমরা যদি খেলায় যাই পোলাহানো রেখা যায় হেরবো। দেখেন, লাঠি খেলাটা একটা আমাদের খুব প্রাচীন একটি খেলা। এটা এখন হারিয়ে গেছে। এই খেলার ব্যাপারে অনেক, বিশেষ করে গ্রামের ভিতরে যদি এই খেলাগুলো হয়, ঈদের দ্বিতীয় দিন তৃতীয় দিন আমাদের কালামপুর গ্রামে হয়েছে, তাদের একটা ডিমান্ড ছিল আমরা যেন বড় পরিসরে আমরা একটি জায়গায় তাদেরকে এই বন্দোবস্ত ব্যবস্থা করতে পারি। আমি চাই, আমি শুধু ভলিবল বা ক্রিকেট নয়, প্রত্যেকটা প্রাচীনতম খেলা যেগুলো আছে, যেগুলো হারিয়ে গেছে, সেগুলোকে আমরা পুনরুদ্ধারের মাধ্যমে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের কাছে আমরা রিপ্রেজেন্ট করতে চাই। এবং আমরা চাই সবার আগে বাংলাদেশ, আমরা ভিনদেশি সংস্কৃতিকে সামনে আনতে চাই না, আমরা বাংলাদেশের সংস্কৃতিকে সামনে, আমরা জাতির সামনে, নতুন প্রজন্মের সামনে, জেএনজির সামনে আমরা আনতে চাই। বর্তমান তরুণ প্রজন্ম আপনারা দেখছেন যে ম্যাক্সিমাম হলো মোবাইলের ভিতরে আসক্ত, আর কিছুটা যারা দিক নির্দেশনার বাইরে চলে গেছে তারা আজকের মাদক আসক্ত। এই খেলা, এই ধরনের কৃষ্টি কালচার কিন্তু তাদেরকে উজ্জীবিত করবে। এবং আমার মাধ্যমে মেসেজ একটাই, যে তরুণ প্রজন্ম আপনারা খেলতে আসেন, আপনারা দেখতে আসেন, উপভোগ করতে আসেন, মাদক এবং মোবাইল ছেড়ে চলে আসেন। বাংলাদেশের তরুণ প্রজন্মদের নেতৃত্বে একটি জাগরণের সূচনা হয়েছে, এবং সেই জাগরণের সূত্রপাত ধরেই আমরা এখন বিভিন্ন জায়গায় এই ধরনের আয়োজন দেখতে পাচ্ছি। এবং আজকে কালামপুরে যে আয়োজনটি চমৎকার একটি আয়োজন, এবং এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের খেলাধুলা, ইয়ার লং বিভিন্ন ইভেন্টের মাধ্যমে আমরা যুব সমাজকে উজ্জীবিত রাখতে চাই। যুব সমাজ যাতে কোনো ধরনের বেআইনি কাজে জড়িত না হয়, বিশেষ করে মাদক, ইফটিজিং, এই বিষয়গুলো নির্মূলে এই বিষয়গুলো সহযোগিতা করবে। এবং এখন কোয়ালিটি এন্টারটেনমেন্টেরও খুবই অভাব আছে, এবং সেদিক থেকে এই জিনিসটি ভালো একটি সূচনা। আমি দুটি দলই অত্যন্ত শক্তিশালী। শেষ খেলা, শেষ সামনে বসেন আপনি। ভাই ওনার সামনে বসেন।